হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোবার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফি যুলুমাত, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শুনে নাই। রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না, মাছ উপরে চলে এলো, কেনারায় চলে গেল, মাছ ববি করে ইউনূস আলাইহিস সালামরে ফেলে দিল কেনারে। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনেরা যখনই বিপদে পড়বে আমারে যদি ডাকে, আমি এইভাবে করে, ওয়া কাযালিকা এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। উটের বাঁচার জন্য তাকে জ্ঞান দান করেছেন, যখনই বালুর ঝড় শুরু হয়ে যায় উট বুঝতে পারে, সে তখন সামনের ঠ্যাং দিয়ে, সামনের পা দিয়ে বালু খুঁড়ে তার ভিতরে গলাটা 1.5-2 হাত মাটির নিচে নিজের মাথাটা পুরি দিয়ে যতক্ষণ ঝড় না কমতেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মাটির ভিতরে বালুর ভিতরে মাথা দিয়ে থাকবে। অক্সিজেনের অভাবে মরবে না, পানির অভাবেও মরবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না উটটারে কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে আজ গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, মহাসাগরের অতল তলদেশে, জঙ্গলে কোথায় কি আছে না আছে, কি দিয়ে কি উপকার হয়, কেন সৃষ্টি করা হয়েছে, এগুলি কোরআন শরীফ থেকে নব নব আবিষ্কার করে কোরআন শরীফ আরো মানুষের কাছে বোঝা সহজ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলেছি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে যে বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। যেমন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বুঝাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। এই আমলনামাগুলি ঈমানদারের সামনের থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আসবে আমলনামা। একজন আমাকে বলছিলেন, মৌলানা সাহেব এটা কেমন কথা, আমলনামা মানে কি? আমি বললাম, সারা জীবন সে যা করেছে বলেছে এগুলি, এগুলি জীবনের সমস্ত কাজ আর কথা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তো বিশাল আকারের গ্রন্থ হবে। দুনিয়া একটা মানুষের জীবনী লেখে, খালি জন্মগ্রহণ করছে, লেখাপড়া করছে, রাজনীতি করছে, তারপরে জেলে গেছে, মার খাইছে, পুলিশের পিটান খাইছে, এরপরে আবার ক্ষমতায় গেছে, আবার রাস্তায় নামছে, আবার পিটান খাইছে, আবার মরে গেছে। এই জীবনী লিখতে এত বড় একটা বই। এখন এই মানুষটা কত কথা বলছে, কি খাইছে, কোথায় কি করছে, এই সব কিছু যদি লিপিবদ্ধ হয় বিশাল বিশাল ভলিউম হবে। এই আমলনামা হাতে নেবে কেমনে? এগুলি তো ফেরেশতা যখন তার হাতে দেবে, লোকটা তো আমলনামা নিয়ে চিতে পড়ে যাবে। বললাম এই জিনিসটা আপনার জন্য বোঝা কঠিন, কিন্তু বিজ্ঞান জিনিসটা বোঝা সহজ করে দিয়েছে। আল্লাহর এই কথাগুলি বোঝা সহজ করে দিয়েছে। কিরকম? বললাম, যান ব্যাংকে যান, ব্যাংকে দেখবেন
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা, ডলার, ইয়েনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, লেনদেন আছে, ট্রানজেকশন আছে। আগে তো কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে এগুলি সব লেজার বুকে লেখা থাকতো, বিশাল বিশাল বই, গরুর গাড়ি দিয়ে টানা লাগবে এত বড় বড় বই। এবং আপনি যদি বলেন যে আমার ব্যালেন্স কত, তা বলতে ম্যানেজার সাহেবের ঘাম ছুটে যেত। কিন্তু এখন কি সব লাগে? লাগে না। আপনি শুধু যাই বলবেন ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেবকে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার নাম এই, মেহেরবানি করে বলুন ব্যালেন্স কত। ওনার রুমেই কম্পিউটার আছে, বাটন টিপবেন, সঙ্গে সঙ্গে আপনার কত টাকা জমা দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, ব্যালেন্স কত, ক্রেডিট কত, ডেবিট কত, ট্রানজেকশন কবে কি করছেন না করছেন, 14 গোষ্ঠী সব প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। ঠিক কিনা? এই আমলে প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোন অবস্থাতেই শিরক করবেন না, শিরক থেকে মুক্ত থাকুন। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ব্যবসায় উন্নতি হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মসজিদে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, সেজদা করে রব্বুল আলামিনকে বলেন, নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে খুবই প্রিয়, 2টা ফোঁটা। একটি ফোঁটা হলো যাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে চোখের যে পানি ফোঁটা পড়ে, এই 2টি ফোঁটা আল্লাহর কাছে বহুত প্রিয়। নবীজি আরো বলেছেন, বান্দা যখন কান্দে গুনাহ মাফির জন্য, অভাব অভিযোগের জন্য, বান্দা যখন কান্দে, তার চোখের পানি নাকের অগ্রব, নাকের আধা দি আসতে পারে না, তার মধ্যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। কে বলবো? ঈমানকে সালিট করতে হবে। সেই কথা কোরআন শরীফ আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এই কথার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, 16 আনা মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। একদিকে দাবি করো মুসলমান, অন্যদিকে অমুসলিমদের মতো তোমাদের আকীদা, তোমাদের চাল চলন এভাবে যদি হয়, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া হবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যাবে না। জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ হতে হবে আল্লাহর হুকুম মাফিক, নবীর প্রদর্শিত পথে। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্র ইসলামের মধ্যে ঢুকাইতে হবে, অর্থাৎ ইসলাম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। আমি যেটাই করব, আমি খুঁজবো এর মধ্যে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আমার নবীর রেজামন্দি আছে কিনা। আল্লাহ রাসূলের অনুমতি ব্যতি রেখে, তাদের আনুগত্য ব্যতি রেখে আমরা অন্য কোনোটাই করতে পারি না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনুল হাকীম, এ হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছি এই জন্য মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানুষ সব অন্ধকারে। আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর, আর কুফরি কি? বাতিল, অন্ধকার। ইসলাম একমাত্র পথ, নূর, আলো। এই আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ যা যা করেছেন, শয়তান তার সামনে আর একটা করেছে, করে নাই? করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্থনীতির ক্ষেত্রে সুষম বন্টন নীতির জন্য, অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন যাকাত। শয়তান তৈরি করেছে সুদ। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন ইসলাম, শয়তান তৈরি করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ঠিক কিনা বলে? ঠিক
সম্পূর্ণ উল্টা উল্টা আরেকটা। এরকম বহুত বলা যাবে, একটার সামনে আরেকটা। আল্লাহ যা করেছেন তার উল্টা আরেকটা শয়তান করেছে। এখন এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন নবীদেরকে। কাদের পাঠিয়েছেন? নবীদেরকে পাঠিয়েছেন, মডেল নেতা করে পাঠিয়েছেন তাদেরকে। আমরা ভুল বুঝেছি, নেতা বানাইছি আন্দাজে, যারে ইচ্ছা তারে নেতা বানাইয়া তার পিছনে দৌড়াইছি। এখন আসুন মূল কথায় ফিরে যাই। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত, সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করে? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আরেকটা হলো মুজিজা, আরেকটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। বলেন সবাই অবশ্যই যথেষ্ট। সুতরাং আল্লাহ পাক হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। আপনার আমার যা প্রয়োজন সব আল্লাহকে বলবো, রাজি আছি। এটাই হচ্ছে তাওহীদ এবং শিরক বর্জন। সর্বাবস্থায় শিরককে বর্জন করতে হবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুআজ, তিনবার ডাকলেন। হযরত মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক। হুজুর বললেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? আবার আল্লাহর উপরে বান্দার হক কি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না, আল্লাহর নবী ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ শোনো, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে, বান্দার উপরে আল্লাহর পাওনা, আল্লাহর দাবি, আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো এই, আল্লাহর উপরে বান্দার পাওনা বা দাবি হলো এই যে বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। শিরক সর্বাবস্থায় বর্জন করতে হবে। এবং এই জন্য শিরক হচ্ছে একটা বোমার মতো। আপনারা জানেন যে বোমা
কোন জায়গায় যদি বোমা মারে কেউ, বিল্ডিং উড়ে যায়, জায়গা গর্ত হয়ে যায়। একটা বিল্ডিং বানাতে খরচ হলো 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা বা 5 কোটি টাকা খরচ হয়েছে একটা বিল্ডিং করতে। এটা উড়াই দেওয়ার জন্য মাত্র কয়েক কেজি ওজনের একটা বোমা যথেষ্ট। এই বোমার দাম কি আমি জানি না। একটা বোমা একটা বিল্ডিং এর তলায় রেখে দিল বা দূরে কোথাও রাখলো, এরপরে রিমোট কন্ট্রোল দিয়ে সুইচ অন করলো, এই বিল্ডিংটা থাকবে আস্ত না উড়ে যাবে? উড়ে যাবে। কিন্তু 50 কোটি টাকা খরচ করা বিল্ডিংটি সামান্য কয়েক হাজার টাকা দামের একটা বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিল্ডিংটা যেভাবে হাওয়ায় মিলিয়ে যায়, অনুরূপ ভাবে কিয়ামতের দিন শিরক মিশ্রিত আমলনামা নিয়ে যে সব বান্দা আল্লাহর দরবারে হাজির হবে, ওদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, আমি যখন বান্দার আমলনামা দেখব, আর ওই আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত দেখতে পাই, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমলনামাকে ধুলি কণার সঙ্গে উড়াইয়া দেব। আমরা এখন মোনাজাত করব। মোনাজাত দোয়া ও মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে আমরা আমাদের আরতি জানাবো, মোনাজাত করব, সেই দোয়ায় আমরা শামিল হব, আর বা জামাতে ঈশার নামাজ পড়বো। এত বড় জামাত এখন কি চট্টগ্রামে কোনো মসজিদে পাওয়া যাবে? আর এটা কি সম্ভব এত বড় জামাত হওয়া? আমরা জামাতে নামাজ আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। মোনাজাতের পর আজান হবে বা জামাত নামাজ হবে, নামাজে আপনারা শরীক হবেন। আজকেও 2 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন। তাদেরকে উৎসাহ দেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। যারা আপনাদের ভিতর থেকে যারা দাঁড়ায়, আপনারা নিজেরা তাদেরকে বসায় দেন। শামসুদ্দিন সাহেব খুব পেরেশানিতে আছেন তার সমস্ত লোকজন নিয়ে, যেহেতু অন্তত 20 না 25 লক্ষ টাকা, কত 22,60,000, ধরুন 23 লক্ষ টাকা তাদের বাজেট। তো এই টাকা, আমার বিশ্বাস, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস, এই টাকা যা বাজেট আছে তার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবে, বলেন আমিন। তা আপনারা মেহেরবানি করে টাকা নিয়ে আসবেন, বাড়ি থেকে প্রতিদিন আনবেন, এবং প্রত্যেক দিন এই বাক্স রাখা আছে না, সব জায়গায় বাক্স আছে, চাদর আছে, আল্লাহর হস্তে আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সবাই মিলে টাকা দিয়ে যাবেন। মা বোনদের জন্য আমার শারীরিক কারণে আলাদা কোনো প্রোগ্রাম করতে পারবো না এবার, তবে তাদের জন্য আলাদা আমি একটা দিন আলাদা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এই মাহফিলেই মা বোনদের জন্য আলাদা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মা বোনেরা, ভাইয়েরা, সবাই মিলে এই মাহফিলের জন্য প্রচুর পরিমাণ টাকা আপনার পক্ষে যা সম্ভব আপনি দিবেন, বন্ধুদের কাছ থেকে আদায় করে দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এরপরে গতকাল বলেছিলাম, ঢাকা থেকে এবং চট্টগ্রামের পুস্তক ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে এই চট্টগ্রাম তাফসীর মাহফিলে বিক্রয়ের আশায়। আর এই বইপত্রগুলি সব আপনাদের ঈমান বৃদ্ধির কাজে লাগবে, বলেন আমিন। বহুত বই আছে এখানে, বই অনেক। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুধু মহিলাদের জন্য আমাদের বলবো। তো এই বইয়ের, ইসলামী বই মানুষকে ঠকায় না। নাস্তিকদের লেখা বই পড়লে ঈমান নষ্ট হয়, কিন্তু আলেমদের লেখা, ওলামাদের লেখা বই পড়লে ঈমান বৃদ্ধি পায়, বলেন আলহামদুলিল্লাহ। কারণ তারা কোরআন হাদিস দিয়েই বই লেখেন। কোরআন হাদিসের বই দিয়ে স্টলগুলি ভরা। আমি গতকালও বলেছি, এত বড় বই মেলা বাংলাদেশের কোথাও নাই। ইসলামী বইয়ের এত বড় মেলা বাংলাদেশে হয় না। আপনারা মেহেরবানি করে যাওয়ার সময় স্টলগুলিতে যাবেন এবং বইপত্র কিনবেন। ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরায় এমন কি আছে যা না পড়লে নামাজ হবে না? সেই জন্য সূরা ফাতিহার তাফসীর আমি যেটা করেছিলাম এবং সম্পাদনা করেছি, লিখেছি, যারা সেবেছে তারা নাম রেখেছে তাফসীরে সাঈদী। সূরা ফাতিহার তাফসীর বাংলা ভাষায় সূরা ফাতিহার উপরে সর্ববৃহৎ কিতাব, 780 পৃষ্ঠার এই কিতাবখানা প্রত্যেক দোকানে পাওয়া যাবে। আপনি নিবেন, বন্ধুদেরকে নিতে বলবেন, এবং মহিলাদেরকেও আপনারা নিয়ে দেওয়াবেন সূরা ফাতিহা বোঝার জন্য। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন। এবং পুরা তাফসীরকে বোঝার জন্য তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন
বিশ্ববিখ্যাত এই দুই তাফসীর এখানে কমপ্লিট সেট পাওয়া যাবে, আপনারা কিনবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর মহিলাদের জন্য আগামী বৃহস্পতিবার সকাল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত 2 ঘন্টা শুধু মহিলাদের জন্য বই পুস্তক খরিদের জন্য সুযোগ করে দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين লাখো মুসলমান নরনারী কোরআনের পাগল হয়ে, কোরআন প্রেমিক মুসলমানেরা, মুসলমান নরনারী একত্রিত হয়ে ঘন্টার পর ঘন্টা তোমার দ্বীনের কথা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, আমাদের দাদা নানা নানি আত্মীয় স্বজন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই